স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকে নিয়ে এসেছি বাংলা বিষয়ের ওপর একটি মডেল কোশ্চেন পেপার। ডাব্লিউবি বোর্ডের যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে 2025 সালে, তার উপর বেস করে আজকের এই কোশ্চেন পেপারটি আমি বানিয়েছি। এমসিকিউ প্যাটার্নের এই কোশ্চেন পেপার 5 নম্বর সেটের মোট 60টি কোশ্চেন নিয়ে আজকের এই কোশ্চেন পেপারটি আমি বানিয়েছি। তোমরা প্রশ্নগুলি দেখো। তাহলে শুরু করি। আজকের 5 নম্বর সেটের প্রথম কোশ্চেন 1 নম্বর প্রশ্ন কি আছে সেটা আমরা দেখে নিই। প্রথম কোশ্চেন রয়েছে, তীর্থবাবু কলকাতায় যে দিনের কথা স্মরণ করে। এখানে অপশনে তোমরা 4টি অপশন দেখতে পাচ্ছ। 4টি অপশনের মধ্যে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, তীর্থবাবু কলকাতায় যে দিনের কথা স্মরণ করে, এই জন্য সঠিক উত্তর হয়ে যাবে ঘ নম্বর উত্তর, অর্থাৎ সবগুলি ঠিক এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা এই গল্পটি পেয়েছি মহাশ্বেতা দেবীর লেখা রং নম্বর গল্প থেকে। এখানে কেন্দ্রীয় চরিত্র এই গল্পে আমরা দেখতে পেয়েছি তীর্থবাবু রয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি তীর্থবাবুর কলকাতায় তার কিছু কথা স্মরণ চলে আসছে, যেমন গড়ের মাঠ, মনুমেন্ট, ভবানীপুর, আলিপুর, চড়কডাঙ্গার মোড়, এছাড়া চৈত্র কালীঘাটের গাজন এবং মাঘে বড়দিনের আলোকসজ্জা এবং আষাঢ়ে রথের মেলা, এই সব কিছু তার কিন্তু মনে পড়ে যাচ্ছে কলকাতায় সে সমস্ত দিনের কথা। অর্থাৎ এই প্রশ্নের ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখব। এরপরে চলে আসি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন রয়েছে, আলপনা চিত্রশিল্পকে যে শিল্প বলা উচিত বলে প্রাবন্ধিক মনে করেন। এর জন্য আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি, ক, খ, গ, ঘ। অপশনটা একটু ভুল রয়েছে, ক, এবং এখানে গ রয়েছে, এখানে আসলে খ হবে এবং এখানে গ হবে। ক, ক, খ, গ, ঘ। অর্থাৎ কয়ে আছে আটপৌর শিল্প, ক্ষয়ে আছে কারিগরি শিল্প এবং গয়ে আছে চিত্রশিল্প এবং ঘয়ে আছে বৃত্তিমূলক শিল্প। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই লাইনটি আমরা বুঝতে পারছি এটা সুবোধ ঘোষের লেখা আলপনা গল্প থেকে নেওয়া হয়েছে। আলপনা চিত্রশিল্পকে যে শিল্প বলা উচিত বলে প্রাবন্ধিক সুবোধ ঘোষ মনে করেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বর অপশন, অর্থাৎ ক, আটপৌরে শিল্প। আটপৌরে শিল্প এই প্রশ্নের সঠিক উত্তর হবে। এর পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে সেটা আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 3, রবীন্দ্রনাথের পরিশেষ কাব্যগ্রন্থটি গ্রন্থাগারে কবে প্রকাশিত হয়? রবীন্দ্রনাথের এই পরিশেষ কাব্যগ্রন্থটি গ্রন্থাগারে কবে প্রকাশিত হয়? এর জন্য 4টি অপশন রয়েছে। 1339 বঙ্গাব্দে ভাদ্র মাসে, ক্ষয়ে আছে 1339 বঙ্গাব্দে আশ্বিন মাসে এবং গয়ে আছে 1339 বঙ্গাব্দে শ্রাবণ মাসে এবং ঘয়ে রয়েছে 1339 বঙ্গাব্দে ফাল্গুন মাসে। এই 4টি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? রবীন্দ্রনাথের পরিশেষ কাব্যগ্রন্থটি গ্রন্থাগারে কবে প্রকাশিত হয়? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক নম্বর উত্তর, অর্থাৎ ক নম্বর অপশন। 1339 বঙ্গাব্দে ভাদ্র মাসে রবীন্দ্রনাথের এই পরিশেষ কাব্যগ্রন্থটি গ্রন্থাগারে প্রকাশিত হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল ক নম্বর অপশন। এর পরবর্তী কী প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখব। কোশ্চেন নাম্বার 4, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে দুটি উপন্যাস দুটি একই গ্রন্থে 1971 সালে এবং শিরোনাম 1971 সালে প্রকাশিত হয়। অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এমন একটি উপন্যাস রয়েছে, দুটি উপন্যাস যেখানে 1971 সালে গ্রন্থাগারে প্রকাশিত হয় এবং শিরোনাম 1971 সালে প্রকাশিত হয়। কোন গ্রন্থটি? সঠিক উত্তর কী হবে? এর জন্য 4টি অপশন এখানে দেওয়া আছে, ক, খ, গ, ঘ নিয়ে তোমাদেরকে নির্বাচন করতে হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে 1971 সালে গ্রন্থাগারে প্রকাশিত হয় এবং শিরোনাম 1971 সালে প্রকাশিত হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে
গ নম্বর অপশন অর্থাৎ ক এবং খ উভয় সঠিক। অর্থাৎ একটি কালো মেয়ের কথা আর একটি সুতোপার তপস্যা, এই দুটি গ্রন্থ 1971 সালে গ্রন্থাগারে এবং শিরোনামে প্রকাশিত হয়, যেটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এর পরবর্তী কোশ্চেন কী রয়েছে সেটা আমরা দেখব। কোশ্চেন নাম্বার 5, ধীরেন্দ্রনাথ রায় বিনিময় 1909 খ্রিস্টাব্দে প্রকাশিত নামে শেক্সপিয়ারের যে নাটকের অনুবাদ করেছিলেন। ধীরেন্দ্রনাথ রায় এই বিনিময় গ্রন্থটি শেক্সপিয়ার যে নাটকের অনুবাদ করেছিলেন, 4টি অপশন দেওয়া আছে। মেজার ফর মেজার, খয়ে আছে 12th নাইট, গয়ে আছে উইন্টারস টেল এবং ঘয়ে রয়েছে সিম্বেলাইন। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? পাঁচ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক নম্বর অপশন অর্থাৎ মেজার ফর মেজার। ক নম্বর অপশন অর্থাৎ ধীরেন্দ্রনাথ রায় এই বিনিময় নামে শেক্সপিয়ারে এই নাটকটি অনুবাদ করেছিলেন মেজার ফর মেজার। এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটি আমরা দেখে নিব। 6 নম্বর কোশ্চেন রয়েছে তারিণী চরণ পাল ভীমসিংহ নামে শেক্সপিয়ারের যে নাটকের বঙ্গানুবাদ করেছিলেন। ভীমসিংহ নাটকটি প্রকাশিত হয় 1881 সালে দেওয়া আছে। তা শেক্সপিয়ারের কোন নাটকের বঙ্গানুবাদ করেছিলেন এই ভীমসিংহ নাটক, যার তারিণী চরণ পালের লেখা? 4টি অপশন দেওয়া আছে ক, খ, গ, ঘ হিসাবে। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা স্ক্রিনে অপশনগুলো দেখতে পাচ্ছ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? শেক্সপিয়ারের নাটকের বঙ্গানুবাদ করা রয়েছে তারিণী চরণ পালের লেখা ভীমসিংহ। আজকে আমি বাংলা কোশ্চেন পেপারের মক টেস্টের 5 নম্বর সেট নিয়ে আলোচনা করছি। এর আগের অন্যান্য ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত বাংলা মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখতে পারোনি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি পেয়ে যাবে। সেখানে ক্লিক করে 1 থেকে 4 অবধি মডেল কোশ্চেন পেপারগুলো দেখে নেবে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন অর্থাৎ ওথেলো হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারিণী চরণ পালের লেখা ভীমসিংহ শেক্সপিয়ারের যে নাটকের বঙ্গানুবাদ করা আছে সেটা হচ্ছে ওথেলো নাটক। শেক্সপিয়ারের ওথেলো নাটকে এই তারিণী চরণ পালের ভীমসিংহ গ্রন্থটি বঙ্গানুবাদ করা রয়েছে। এর পরের প্রশ্ন আমরা দেখে নিব 7 নম্বর কোশ্চেন কী রয়েছে। 7 নম্বর কোশ্চেন রয়েছে সাহিত্য সঞ্চয়ন থেকে আরেকটি প্রশ্ন। মিসেস বুলের যত বয়স বলে চিঠিতে স্বামীজি উল্লেখ করেছেন, মিসেস বুলের বয়স কত? এর জন্য অপশন দেওয়া আছে 4টি। 50 বছর, আরেকটি রয়েছে খ নম্বরে রয়েছে 55 বছর এবং 60 বছর এবং 40 বছর। মিসেস বুলের যত বয়স চিঠিতে স্বামীজি উল্লেখ করেছেন, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? মিসেস বুলের বয়স কত? এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি ক নম্বর অপশন অর্থাৎ 50 বছর। মিসেস বুলের বয়স 50 বছর। এটি আমরা স্বামীজি বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধে আমরা পেয়ে থাকি। মিসেস বুলের বয়স 50 বছর। এর পরবর্তী কোশ্চেন 8 নম্বর। কাজলা দিদি কবিতায় কাজলা দিদি শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? এই কবিতায় কাজলা দিদি শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? ক নম্বরে অপশন রয়েছে 2 বার, খ নম্বরে 6 বার এবং গ নম্বরে 4 বার এবং ঘ নম্বরে রয়েছে 3 বার। কতবার কাজলা দিদি শব্দটি ব্যবহার করা হয়েছে? কাজলা দিদি কবিতায় কাজলা দিদি শব্দটি ব্যবহার করা হয়েছে মোট 4 বার। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, 4 বার ব্যবহার করা হয়েছে। আমরা জানি এই কাজলা দিদি কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচির লেখা এই কাজলা দিদি কবিতায় কাজলা দিদি 4 বার ব্যবহার করা হয়েছে কবিতায়। এই পরবর্তী কোশ্চেন 9 নম্বর। গুরুত্বপূর্ণ আরেকটি কোশ্চেন। এশার গান্ধীজিকে খুব ভালো লাগতো। এশা গান্ধীজিকে ভালো লাগার কারণ কী ছিল? ভালো লাগার কারণের জন্য 4টি অপশন দেওয়া আছে।
তোমাদেরকে নির্বাচন করতে হবে এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর। গান্ধীজিকে ভালো লাগার কারণ কী ছিল? আমরা জানি এই প্রশ্নটি নেওয়া হয়েছে উপোস গল্প থেকে, যেটি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা উপোস গল্প থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, অর্থাৎ ক ও খ সঠিক। কয়ে রয়েছে গান্ধীজি ভয়ঙ্কর প্রকাণ্ড কোনো মানুষ নন, আর এশার দাদুর মতন বুড়ো হলেও মনে হয় যেন এশাদের খেলার সঙ্গী, আর সেই কারণে গান্ধীজিকে বালিকা এশা ভালো লাগতো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন। এর পরবর্তী কী কোশ্চেন রয়েছে সেটা আমরা দেখব। 10 নম্বর কোশ্চেন, যে উপন্যাস রচনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর মহুয়া কবিতাগুলি রচনা শুরু করেছিলেন, রবীন্দ্রনাথের এই মহুয়া কবিতাগুলি রচনা হয়েছিল কোন উপন্যাসকে অবলম্বন করে? শেষের কবিতা, নাকি মালঞ্চ, না যোগাযোগ, নাকি ঘরে বাইরে? কোন উপন্যাস রচনা উপলক্ষে রবীন্দ্রনাথ এই মহুয়া কবিতাগুলি রচনা শুরু করেন, কবিতাটি রচনা শুরু করেন? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে শেষের কবিতা, অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মহুয়া কবিতাগুলি রচনা শুরু করেন রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাস অবলম্বন করে। এর পরবর্তী 11 নম্বর কোশ্চেন, দীপঙ্কর যে প্রকৃতির ছেলে ছিল, দীপঙ্কর কোন প্রকৃতির ছেলে ছিল? ভাবুক না শান্ত? গয়ে আছে ক ঠিক খ ভুল এবং ঘয়ে আছে ক খ উভয় ভুল। 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আমরা জানি এই গল্পটি মহাশ্বেতা দেবীর লেখা রং নাম্বার গল্প থেকে নেওয়া হয়েছে। তাহলে এই 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বর অপশন, অর্থাৎ ক খ উভয় ভুল রয়েছে। দীপঙ্কর ভাবুক বা শান্ত প্রকৃতি এখানে দেওয়া নেই, ক খ উভয় ভুল। এর পরবর্তী কোশ্চেন 12 নম্বর, অন্ধকূপ হত্যার ঘটনা যে দিন নবাবের কর্ণগোচর হয়েছিল, এখানে কোন দিনের কথা বলা হয়েছে? 21শে জুন, 21শে জুলাই, 22শে জুন, নাকি 22শে জুলাই? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? অন্ধকূপ হত্যার ঘটনা যেদিন হয়েছিল এটা হচ্ছে 21শে জুন। 21শে জুন তারিখে অন্ধকূপ ঘটনা ঘটেছিল। ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে, আমরা সবাই জানি, এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিদ্যাসাগরের লেখা বাংলার ইতিহাস এই প্রবন্ধ থেকে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক নম্বর অপশন। এর পরবর্তী 13 নম্বর প্রশ্ন, শূন্যরস বানশশী মনসা শিওরে আসি আদেশিলা রচিতে মঙ্গল। উল্লেখিত কালাঙ্কটি হল 1506, না 1590, না 1560 শকাব্দ, না 1636 খ্রিস্টাব্দ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, অর্থাৎ 1560 শকাব্দ। 1560 শকাব্দে এই উল্লেখযোগ্য লাইনটি আমরা পাচ্ছি, শূন্যরস বানশশী মনসা শিওরে আসি আদেশিলা রচিতে মঙ্গল। এর পরবর্তী কোশ্চেন কী রয়েছে? 14 নম্বর কোশ্চেন দেখে নিই আমরা। 14 নম্বর কোশ্চেন রয়েছে, বিজয়গুপ্তের পদ্মাপুরাণ সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজয়গুপ্তের এই পদ্মাপুরাণ কত সালে প্রকাশিত হয়? 1308 বঙ্গাব্দ, 1303, 1305, নাকি 1304 বঙ্গাব্দ? 4টি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর অপশন, অর্থাৎ 1303 বঙ্গাব্দে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ সর্বপ্রথম প্রকাশিত হয় 1303 বঙ্গাব্দে। খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 15 নম্বর কী আছে সেটা আমরা দেখে নিই। কেতকাদাস কেমানন্দ মনসামঙ্গল কাব্যের একজন কবি, উল্লেখযোগ্য কবি। কেতকাদাস কেমানন্দ যে বঙ্গের কবি ছিলেন, কোন বঙ্গের কবি ছিল? এখানে 4টি অপশন দেওয়া আছে, কিন্তু এখানে অপশন একটু ভুল রয়েছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি। কয়ে আছে পূর্ববঙ্গ, সঠিক রয়েছে। ক্ষয়ে অপশনটি ভুল রয়েছে, এটি হবে রাঢ়বঙ্গ।
এবং গয়ে আছে দক্ষিণবঙ্গ এবং ঘয়ের অপশনটা ভুল রয়েছে, সেটা হবে উত্তরবঙ্গ। তাহলে অপশনগুলি দাঁড়াচ্ছে কেতকা দাস কোন বঙ্গের কবি ছিলেন? পূর্ববঙ্গ নাকি রাঢ়বঙ্গ না দক্ষিণবঙ্গ না উত্তরবঙ্গ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি খ নম্বর অপশন, অর্থাৎ রাঢ়বঙ্গ। রাঢ়বঙ্গের কবি ছিলেন কেতকা দাস কেমানন্দ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশন, রাঢ়বঙ্গ। এর পরবর্তী কোশ্চেন কি রয়েছে? 16 নম্বর কোশ্চেন। মানসিংহ প্রতাপাদিত্যের যুদ্ধ পদ্যাংশটিতে যতগুলি ধনাত্মক শব্দ ব্যবহার করা হয়েছে, কতগুলি ধনাত্মক শব্দ এই কবিতায় ব্যবহার করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 12টি, অর্থাৎ খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 12টি ধনাত্মক শব্দ মানসিংহ প্রতাপাদিত্যের যুদ্ধ এই কবিতায় ব্যবহার করা হয়েছে। এটা আমরা জানি ভারতচন্দ্রের লেখা মানসিংহ প্রতাপাদিত্যের যুদ্ধ, যেখানে 12টি ধনাত্মক শব্দ এই কবিতায় ব্যবহার করা হয়েছে। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিব 17 নম্বর। 17 নম্বর কোশ্চেন রয়েছে মেজদা রয়েছে, এখানে প্রিন্টিং মিস্টেক কারণে এটি ভুল হয়েছে, এখানে সেজদা হবে। এখানে রয়েছে মেজদা নয়, এখানে হবে সেজদার হারানো খাতা খুঁজে দেওয়ার স্বরূপ আশাপূর্ণা দেবী পেয়েছিলেন সাদা খাতা না একটি পেন না একটি বই নাকি শক্ত মলাটের একটি রুল টানা মোটা খাতা? 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর কি হচ্ছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই প্রশ্নের সঠিক উত্তর কি হচ্ছে? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ নম্বর অপশন, শক্ত মলাটের একটি রুল টানা মোটা খাতা। সেজদার হারানো খাতা খুঁজে দেওয়ার স্বরূপ আশাপূর্ণা দেবী পেয়েছিলেন শক্ত মলাটের একটি রুল টানা মোটা খাতা, অর্থাৎ ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিব 18 নম্বর। নিচের কোন মিলটি বেমানান রয়েছে? এখানে ক খ গ ঘ বলে 4টি অপশন দেওয়া আছে এবং মিল করানো হয়েছে। যেমন প্রথমে আছে নরসিংহ এবং ধীরমতি দানবাক্যাবলী এবং বিভাগসার গ্রন্থ, পদ্মসিংহ এবং বিশ্বাসদেবী শৈব সর্বস্বসার এবং গঙ্গা বাক্যাবলী গ্রন্থ, এবং দেবসিংহ পুরুষ পরীক্ষা গ্রন্থ এবং ভৈরব সিংহ দুর্গাভক্তি তরঙ্গিনী গ্রন্থ। অর্থাৎ ডান দিকে গ্রন্থ রয়েছে এবং বাঁ দিকে রাজাদের নাম রয়েছে। কোন মিলটি বেমানান অর্থাৎ সঠিক নয়, আমাদের এটা খুঁজে বের করতে হবে। কোন মিলটি সঠিক নয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এই প্রশ্নের আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি বেমানান যেটি রয়েছে সেটা হচ্ছে গ নম্বর অপশন, অর্থাৎ দেবসিংহ ও পুরুষ পরীক্ষা এটি ভুল রয়েছে। এছাড়া আমরা এক নজরে দেখে নিই কোন রাজা কোন কোন গ্রন্থ কবে রচনা করেছেন। যেটা প্রথমে রয়েছে নরসিংহ এবং ধীরমতি। এই নরসিংহ এবং ধীরমতি লিখেছেন দানবাক্যাবলী এবং বিভাগসার, এই দুটি গ্রন্থ লিখেছেন 1940 থেকে 1960। দানবাক্যাবলী এবং বিভাগসার গ্রন্থটি লিখেছেন, দুঃখিত সেটি হবে 1440 থেকে 1460 খ্রিস্টাব্দের মধ্যে দানবাক্যাবলী এবং বিভাগসার এই দুটি গ্রন্থ লিখেছেন। এরপরে রয়েছে খ নম্বরে পদ্মসিংহ এবং বিশ্বাসদেবী। পদ্মসিংহ এবং বিশ্বাসদেবী লিখেছেন দুটি গ্রন্থ, আমরা দেখতে পাচ্ছি শৈব সর্বস্বসার এবং গঙ্গা বাক্যাবলী। এই দুটি গ্রন্থ লিখেছেন কবে? লিখেছেন 1430 থেকে 1440 খ্রিস্টাব্দের মধ্যে আমরা পাচ্ছি শৈব সর্বস্বসার এবং গঙ্গা বাক্যাবলী এই দুটি গ্রন্থ পদ্মসিং এবং বিশ্বাসদেবী লিখেছেন। এরপরে রয়েছে ভৈরব সিংহ কোন গ্রন্থ লিখেছেন? দুর্গা ভক্তি তরঙ্গিনী, সেটা লিখেছেন কবে? 1440 থেকে 1460 খ্রিস্টাব্দের মধ্যে দুর্গা ভক্তি তরঙ্গিনী লিখেছেন ভৈরব সিংহ। তাহলে আমাদের বেমানানটি দাঁড়াচ্ছে দেবসিংহ। পুরুষ পরীক্ষা সেটি নয়। দেবসিংহ কী লিখেছেন? তাহলে সঠিক উত্তর কী হবে? দেবসিংহ কী লিখেছেন? দেবসিংহ লিখেছেন ভূপরিক্রমা, অর্থাৎ ভূপরিক্রমা এই যে উল্লেখযোগ্য গ্রন্থ, সেই উল্লেখযোগ্য গ্রন্থটি রাজা দেবসিংহ লিখেছেন, ভূপরিক্রমা। তাহলে আমরা বেমানান শব্দের মধ্যে পাচ্ছি
গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর বেমানান। এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে 19 নম্বর, সেটা আমরা দেখে নিব। চোখের চিকিৎসার জন্য সীতারাম ছাত্রদের কাছে সাহায্য চাইলে জয়ধর যত টাকা মানি অর্ডার করে পাঠায়, কত টাকা জয়ধর মানি অর্ডারের জন্য পাঠিয়েছিল? 5 টাকা, 6 টাকা, 7 টাকা না 8 টাকা? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা চিন্তা করো কোনটি হবে প্রশ্নের উত্তর। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে ক নম্বর অপশন, অর্থাৎ 5 টাকা। 5 টাকা মানি অর্ডার করে পাঠিয়েছিল। জয়ধর যত টাকা মানি অর্ডার করে পাঠায় সেটি হলো 5 টাকা। এই প্রশ্নটি আমরা পাচ্ছি কোথায় সেটা আমরা সবাই জানি, সন্দীপন পাঠশালা এই রচনায় আমরা এই প্রশ্নটি পাচ্ছি। চোখের চিকিৎসার জন্য সীতারাম ছাত্রদের কাছে সাহায্য যখন চায় তখন জয়ধর 5 টাকা মানি অর্ডার করে তাকে পাঠায়, অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে প্রশ্ন কী আছে সেটা আমরা দেখব। 20 নম্বর প্রশ্ন, রামবাবু বুড়ো লোকটাকে আজ তারিখটা কত জিজ্ঞাসা করাতে বৃদ্ধ লোকটি যা বলেন, বৃদ্ধ লোকটি কী বলেন, তারিখটা কত সে ব্যাপারে 4টি অপশন দেওয়া আছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। জানুয়ারি 1979, জানুয়ারি 1929, জানুয়ারি 2079 এবং 1919। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর 20 নম্বর প্রশ্নের জন্য? এই প্রশ্নে যেটি সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন, জানুয়ারি 2079। এই প্রশ্নটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আমরা সবাই জানি। প্রশ্নটি নেওয়া হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাজার দর রচনা থেকে, অর্থাৎ গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে চলে আসি 21 নম্বর প্রশ্ন কী আছে। আলপনা শিল্পকে কেউ কেউ বলে থাকেন ড্যাশ ক্রম বিবর্তন হয়ে নাকি আলপনার সৃষ্টি হয়। শূন্যস্থানে কোনটি সঠিক শব্দ বসবে তোমরা নির্বাচন করো। 4টি অপশন এখানে দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আমরা সবাই জানি, সেটি সুবোধ ঘোষের লেখা আলপনা গল্প থেকে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রাচীন চিত্রাক্ষর, অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আলপনা শিল্পকে কেউ কেউ বলে থাকেন প্রাচীন চিত্রাক্ষরে ক্রমবিবর্তন হয়ে নাকি আলপনার সৃষ্টি হয়, অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন রয়েছে, দুর্ভাগ্যক্রমে মিস মুলারের মাথায় যে ধারণা বাসা বেঁধেছে বলে স্বামীজি মার্গারেটকে জানান। এ ব্যাপারে 4টি অপশন দেওয়া আছে ক, খ, গ, ঘ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? আমরা জানি এই প্রশ্নটি নেওয়া হয়েছে চিঠি প্রবন্ধ, স্বামী বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধ থেকে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ নম্বর অপশন। ক, খ উভয় নির্ভুল, অর্থাৎ ভুল নয়, সঠিক। মিস মুলার নিজেকে আজন্ম নেত্রী বলে মনে করেন, এটা সঠিক। আরেকটি আমরা পাচ্ছি প্রবন্ধে, তার মতে দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। এই দুটো বাক্য স্বামীজি জানান। এর পরবর্তী প্রশ্ন কী আছে সেটা আমরা দেখব। 23 নম্বর কোশ্চেন, শূন্য রস বান শশী মনসা শিওরে আসি, আদেশিলা রুচিতে মঙ্গল। এই উল্লেখযোগ্য কালাঙ্কটি রচনা কে করেছেন? যিনি রচনা করেছিলেন তার নাম কি? বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, কেতকাদাস ক্ষেমানন্দ নাকি নারায়ণ দেব? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, অর্থাৎ কেতকাদাস ক্ষেমানন্দ, যিনি বলেছেন শূন্যরস বানশশী মনসা শিওরে আসি, আদেশিলা রুচিতে মঙ্গল। এটি কেতকাদাস ক্ষেমানন্দের লেখা। এর পরবর্তী প্রশ্ন 24 নম্বর, আচ্ছা বাবা একটা কথা বলবে, খুব সাবধানে বলো। এই লাইনটির বক্তাকে রামবাবু, শ্যামবাবু না বৃদ্ধ লোক না যদুবাবু? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই লাইনটি কোথা থেকে নেওয়া হচ্ছে আমরা বুঝতে পারছি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাজার দর গল্প থেকে। এই উল্লেখযোগ্য কথাটি বলেছিলেন রামবাবু, অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পেয়ে যাচ্ছি এই কথাটি বলেছিলেন রামবাবু।
এর পরবর্তী 25 নম্বর কোশ্চেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালিন্দী উপন্যাসটি যাকে উৎসর্গ করা হয়েছিল? কালিন্দী উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছিল? 4টি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কালিন্দী উপন্যাসটি উৎসর্গ করা হয়েছিল শ্রীযুক্ত সজনীকান্ত দাস, অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর, শ্রীযুক্ত সজনীকান্ত দাসকে। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই কালিন্দী উপন্যাসটি কবে প্রকাশিত হয়? 1940 খ্রিস্টাব্দে। আমরা জানি 1940 খ্রিস্টাব্দে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই কালিন্দী উপন্যাসটি প্রকাশিত হয় এবং কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায়। প্রবাসী পত্রিকায় এই কালিন্দী উপন্যাসটি প্রকাশিত হয় এবং কাকে উৎসর্গ করা হয়? শ্রীযুক্ত সজনীকান্ত দাসকে এই কালিন্দী উপন্যাসটি উৎসর্গ করা হয়। এরপর 26 নম্বর কোশ্চেন, আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস। চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছেন? 4টি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন, শঙ্করী প্রসাদ বসু। শঙ্করী প্রসাদ বসু এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিলেন। আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস, চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ এই মন্তব্যটি করেছিলেন শঙ্করী প্রসাদ বসু। এর পরবর্তী কোশ্চেন 27 নম্বর, কুঞ্জ বিহারী বাবুরা মুক্তার বাবুকে পীরগঞ্জের মেজবাবু নিমন্ত্রণ করেছে কিনা জিজ্ঞাসা করায় মুক্তার মহাশয় উত্তেজিত স্বরে বলেছিলেন, কি বলেছিলেন? 4টি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ক, খ, গ, ঘ অপশন দেওয়া আছে মন্তব্যগুলি। কোন মন্তব্যটি সঠিক হবে? কুঞ্জ বিহারী বাবু মুক্তারবাবুকে পীরগঞ্জের মেজবাবুকে যখন নিমন্ত্রণ করেছে কিনা সেটা জিজ্ঞাসা করেছে, তখন মুক্তার মশাই উত্তেজিত হয়ে কি বলেছিলেন? কীরকম? আমি নিমন্ত্রণ পাবো না কীরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার। অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক নম্বর। এর পরবর্তী কোশ্চেন 28 নম্বর, অমৃতা প্রীতম স্নেহে নামক দীর্ঘ কবিতার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। অমৃতা প্রীতম সেটা কবে? 28 নম্বর কোশ্চেনের জন্য সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1956 খ্রিস্টাব্দ, অর্থাৎ গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 1956 খ্রিস্টাব্দে অমৃতা প্রীতম স্নেহে নামক দীর্ঘ কবিতার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। এরপর 29 নম্বর কোশ্চেন, দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুর পরে কোন নাটকটি প্রকাশিত হয়? এখানে দ্বিজেন্দ্রলাল রায়ের 4টি নাটকই উল্লেখ করা রয়েছে, চন্দ্রগুপ্ত, মেবার প্রথম, সিঙ্গল বিজয় এবং নূরজাহান। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, সিঙ্গল বিজয়। দ্বিজেন্দ্রলালের মৃত্যুর পর প্রকাশিত নাটক সিঙ্গল বিজয়। এর পরবর্তী প্রশ্ন 30 নম্বর, অমৃতা প্রীতম পদ্মবিভূষণ ও সাহিত্য একাডেমি ফেলোশিপ লাভ করেছিলেন কবে? 2003, 2004, 2005 নাকি 2006 খ্রিস্টাব্দ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রশ্নের উত্তরটি কী হবে তোমরা সেটা চিন্তা করো। অমৃতা প্রীতম পদ্মবিভূষণ সাহিত্য একাডেমি ফেলোশিপ লাভ করেছেন 2004 খ্রিস্টাব্দে, অর্থাৎ খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 31 নম্বর, সতীশ চট্টোপাধ্যায় জাহানারা নামে শেক্সপিয়ারের যে নাটকের বঙ্গানুবাদ করেছিলেন, কোন নাটক বঙ্গানুবাদ করেছিলেন? জাহানারা রচনাটি হয় 1903 খ্রিস্টাব্দে, সতীশ চট্টোপাধ্যায়ের লেখা। এজন্য শেক্সপিয়ারের কোন নাটকের বঙ্গানুবাদ করা হয়েছিল? এজন্য 4টা নাটক এখানে দেওয়া আছে শেক্সপিয়ারের। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ মিড সামার নাইটস ড্রিম, অর্থাৎ ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সতীশচন্দ্র চট্টোপাধ্যায়ের জাহানারা রচনাটি শেক্সপিয়ারের
এ মিড সামার নাইট ড্রিম এই নাটকের বঙ্গানুবাদ করা হয়েছিল। এর পরবর্তী কোশ্চেন 32 নম্বর কোশ্চেন, ও ক্যালকাটা নামে একটি গ্রাম আছে বটে। এখানে রেখাঙ্কিত পদটি এখানে দেওয়া নেই, রেখাঙ্কিত পদ হবে ক্যালকাটা। এই যে ক্যালকাটা এই পদটি কারক বিভক্তি করলে কি হবে? এখানে 4টি অপশন দেওয়া আছে, কর্মকারকে শূন্য, অপাদান, কর্তৃকারক এবং অধিকরণে শূন্য। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক নম্বর অপশন, অর্থাৎ কর্মকারকে শূন্য বিভক্তি ক্যালকাটা। কি নামে একটি গ্রাম আছে সেখানে, ও কী নামে গ্রাম আছে? ক্যালকাটা নামে। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে ক্রিয়াপদকে, তার জন্য এটি কর্মকারকের শূন্য বিভক্তি হচ্ছে, সেজন্য ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 33 নম্বর, শ্রীরামপুর মিশন থেকে কাশিদাসী মহাভারতের দ্বিতীয় সংস্করণ কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? 4টি অপশন দেখতে পাচ্ছ, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, অর্থাৎ জয়গোপাল তর্কালঙ্কার। জয়গোপাল তর্কালঙ্কার শ্রীরামপুর মিশন থেকে কাশিদাসী মহাভারতের দ্বিতীয় সংস্করণের সম্পাদনায় প্রকাশ করেছিল জয়গোপাল তর্কালঙ্কার। এর পরবর্তী 34 নম্বর কোশ্চেন, দ্বিজেন্দ্র লাল রায়ের ঐতিহাসিক নাটক কোনটি? দ্বিজেন্দ্র লাল রায়ের ঐতিহাসিক নাটক কোনটি হবে? এর জন্য 4টি অপশন দেখতে পাচ্ছ, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দ্বিজেন্দ্র লাল রায়ের ঐতিহাসিক নাটক কী হবে? 34 নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ নম্বর অপশন, অর্থাৎ সবকটি ঠিক। উপরে সবকটি দ্বিজেন্দ্রলালের ঐতিহাসিক নাটক। তো আমরা একবারে প্রকাশকাল দেখে নিই। নূরজাহান নাটক মেবার পতন এবং শাহজাহান কবে প্রকাশিত হয়? নূরজাহান প্রকাশিত হয় 1908 সালে। নূরজাহান নাটক প্রকাশিত হয়। এরপরে রয়েছে মেবার পতন। মেবার পতন নাটক প্রকাশিত হয় 1908 সালে এবং শাহজাহান নাটক যেটি প্রকাশিত হয় 1909 সালে। এর পরবর্তী কোশ্চেনে রয়েছে 35 নম্বর, রামবাবু যখন বাইরে বেরিয়ে আসেন তখন তার পরনে কী ছিল? রামবাবু যখন বাইরে বেরিয়ে আসে পরনে কী ছিল? এর জন্য এখানে 4টি অপশন দেওয়া আছে। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বর অপশন, 100 বছর আগেকার ধুতি এবং পাঞ্জাবি। অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এইটি লেখা হয়েছে কোথায়? এই প্রশ্নটি নেওয়া হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাজার দর গল্প থেকে। এর পরবর্তী প্রশ্ন কী আছে সেটা আমরা দেখব। 36 নম্বর কোশ্চেন, জাঁকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠানে বরমাত্রায় যে বিশেষ শোভাযাত্রা দেখা যেত, এর জন্য 4টি অপশন দেওয়া আছে। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বর অপশন, কাগজে তৈরি বৃহৎ পুতুলের শোভাযাত্রা। এই লাইনটি নেওয়া হয়েছে আশাপূর্ণা দেবীর লেখা আমার ছোটোবেলার রচনা থেকে। অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 37 নম্বর, যশোরেশ্বরী কী নামে পরিচিত? 4টি অপশন আছে। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে শিলাময়ী। অর্থাৎ খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এইটি কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতচন্দ্রের লেখা মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতা থেকে এই যশোরেশ্বরীর নামটি আমরা পাচ্ছি। এই যশোরেশ্বরী হচ্ছে শিলাময়ী নামে পরিচিত। এর পরবর্তী কোশ্চেন 38 নম্বর, ক্ষিতীশের মতে শচীন নাগের রেকর্ডের বয়স যত বছর হতে চলল? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বর অপশন, 25 বছর। ক্ষিতীশের মতে শচীন নাগের রেকর্ডের বয়স 25 বছর হয়। গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 39 নম্বর কোশ্চেন, জুপিটার সুইমিং ক্লাবের সম্পাদক কে ছিলেন? এর জন্য তোমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছ, ক, খ, গ, ঘ দেওয়া আছে। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে
ঘ নম্বর অপশন ধীরেন ঘোষাল। ধীরেন ঘোষাল ছিল, জুপিটার সুইমিং ক্লাবের সম্পাদক ছিলেন ধীরেন ঘোষাল, অর্থাৎ ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 40 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি রয়েছে, কেতকা দাস ও ক্ষেমানন্দ নামে দুজন স্বতন্ত্র লোক বলে বিবেচিত করেছিলেন কে? এর জন্য 4টি অপশন দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বর অপশন রামগতি ন্যায়রত্ন। এর পরবর্তী 41 নম্বর কোশ্চেন কী রয়েছে সেটা আমরা দেখব। বেণীমাধব ঘোষ যে নামে দ্য কমেডি অফ এরর্স নাটকটির বঙ্গানুবাদ করেছিলেন? ভ্রমবিলাস, ভ্রান্তিবিলাস, ভ্রম কৌতুক না ভুলভুলাইয়া? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? দ্য কমেডি অফ এরর্স নাটকটির বঙ্গানুবাদ করেছিলেন বেণীমাধব ঘোষ কী নামে? সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন ভ্রম কৌতুক। গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 42 নম্বর। 42 নম্বর প্রশ্নে রয়েছে, একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, এখানে ধন্যাচরণ হবে না, এটা হবে ধনদাচরণ। ধনদাচরণ। ধনদাচরণ মিত্র মানমঞ্জুরি নামে শেক্সপিয়ারের যে নাটকের বঙ্গানুবাদ করেছিলেন, কোন নাটকের বঙ্গানুবাদ করেছিলেন? যেটি মানমঞ্জুরি, ধনদাচরণ মিত্রের লেখা মানমঞ্জুরি গ্রন্থটি প্রকাশিত হয় 1876 সালে। তো কোন নাটকটি বঙ্গানুবাদ করেছিলেন? 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক নম্বর অপশন দ্য উইন্টার্স টেল। দ্য উইন্টার্স টেল এই প্রশ্নের সঠিক উত্তর হবে। এর পরবর্তী কোশ্চেন 43 নম্বর কোশ্চেন। কাশিরাম যার নির্দেশে মহাভারত অনুবাদ করেছিলেন? কমলাকান্ত, নন্দরাম, অভিরাম না শিবরাম? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন অভিরাম। কাশিরাম দাস অভিরামের নির্দেশে মহাভারত অনুবাদ করেছিলেন, অর্থাৎ গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর আমরা দেখব 44 নম্বর প্রশ্ন কী আছে। চন্দ্রনাথ গল্প থেকে একটি প্রশ্ন আছে, চন্দ্রনাথ গল্প অবলম্বনে নিম্নলিখিত মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করো। এর জন্য এ নম্বরে আছে, হিরুদের বাড়িতে প্রীতিভোজের অনুষ্ঠানে হিরুর কাকা নিজে বাগানটা সাজিয়েছিলেন। বিতে আছে, হিরুদের বাড়িতে অতিথিদের মধ্যে দুজন ডেপুটি ও ডিএসপি ছিলেন। সি নম্বরে আছে, স্থানীয় সাব রেজিস্ট্রার ও থানার দ্বারকা আমন্ত্রিত ছিলেন না। ডি নম্বরে আছে, গ্রামস্থ ব্রাহ্মণদের নিমন্ত্রণ থাকলেও অব্রাহ্মণরা নিমন্ত্রিত ছিলেন না। এর জন্য সাব পয়েন্ট করা আছে এ বি সি ডি। ABCDর আন্ডারে আছে ক খ গ ঘ। তোমাদের বিচার করতে হবে, শুদ্ধ অশুদ্ধ বিচার করে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে তবে ক নম্বর অপশন। ক নম্বরে অপশনের আছে এ শুদ্ধ, অর্থাৎ হিরুদের বাড়িতে প্রীতিভোজের অনুষ্ঠানে হিরুর কাকা নিজে বাগানটা সাজিয়েছিলেন, এটি শুদ্ধ। ঠিক। বি নম্বরে রয়েছে, হিরুদের বাড়িতে অতিথিদের মধ্যে দুজন ডেপুটি এবং ডিএসপি ছিলেন, এটাও শুদ্ধ রয়েছে বি নম্বরে। এবং সি নম্বর রয়েছে, স্থানীয় সাব রেজিস্ট্রার থানার দ্বারকা আমন্ত্রিত ছিলেন না, এটা ভুল রয়েছে। ডি নম্বরেও রয়েছে ভুল, গ্রামস্থ ব্রাহ্মণদের নিমন্ত্রণ থাকলেও অব্রাহ্মণরা নিমন্ত্রিত ছিলেন না, এটাও ভুল রয়েছে। সুতরাং ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 45 নম্বর কোশ্চেন কী রয়েছে সেটা আমরা দেখে নিব। শিখর বেষ্টিত, বাংলা ব্যাকরণ থেকে একটি প্রশ্ন আছে, শিখর বেষ্টিত শব্দের সমাস কী হবে? 4টি সমাস দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, অর্থাৎ করণ তৎপুরুষ সমাস। শিকড় বেষ্টিত অর্থাৎ শিকড় দ্বারা বেষ্টিত, দ্বারা দিয়া কর্তৃক করণ তৎপুরুষ সমাস। গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে দেখব 46 নম্বর কোশ্চেন। উচ্ছ্বসিত শব্দটির প্রত্যয় কী হবে? ব্যুৎপত্তি দেওয়া আছে, 4টি ব্যুৎপত্তি দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হচ্ছে ক নম্বর অপশন, অর্থাৎ উৎ যোগ শস যোগ ত প্রত্যয়। উৎ শস যোগ ত, এই ত প্রত্যয়টা হচ্ছে সংস্কৃত কীটপ্রত্যয়। তো আমরা ত প্রত্যয়ের ব্যাপারে আমরা এইটুকু জানি যে বর্তমানকালে কর্তৃবাচ্যের অকর্মক ধাতুর পরে এবং অতীতকালে সকর্মক ধাতুর পরে এই ত প্রত্যয়টি ব্যবহার করা হয়।
এটি সাধারণত কর্তৃবাচ্যে বর্তমানকালে ব্যবহার করা হয় এবং সকর্মক ধাতু অতীতকালে ব্যবহার করা হয় তপ্রত্যয়। সুতরাং ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 47 নম্বর। মনোজ মোহন বসুর সোনায় সোহাগা নামে শেক্সপিয়ার যে নাটকের অনুবাদ করেছিলেন, চারটি নাটক দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হবে মার্চেন্ট অফ ভেনিস। ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 48 নম্বর কোশ্চেন। পূজা করে পাইনি তোরে এবারে চোখের জলে এলি বাক্যে অবস্থিত কর্তাপদটি কোনটি আছে? 4 রকম কর্তা রয়েছে, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে, এখানে কর্তা উহ্য আছে, অর্থাৎ উহ্য কর্তা। গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেন হলো? পূজা করে পাইনি তোরে এবারে চোখের জলে এলি, অর্থাৎ উহ্যকর্তা হলো সমাপিকা ক্রিয়াকে প্রশ্ন করলে আমরা উহ্যকর্তাকে খুঁজে পাই, যেটি আমরা জানি মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের কর্তা উহ্য থাকে। তো সেক্ষেত্রে মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের কর্তা উহ্য রয়েছে এই প্রশ্নে। সুতরাং গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 49 নম্বর। মালাধর বসুর মায়ের নাম কি? 4টি অপশন দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে মালাধর বসুর মাতা ছিল ইন্দুমতি। খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 50 নম্বর কোশ্চেন। যে চৈতন্য জীবনীকার মালাধর বসুকে গুণরাজ ছত্রী হিসাবে উল্লেখ করেছেন, এর জন্য 4টি অপশন দেওয়া আছে। মালাধর বসুকে গুণরাজ ছত্রী বলেছিলেন কে? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? গুণরাজ ছত্রী। সঠিক উত্তর হয়ে যাবে জয়ানন্দ। গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। জয়ানন্দ মালাধর বসুকে গুণরাজ ছত্রী বলেছিলেন। এর পরবর্তী কোশ্চেন 51 নম্বর। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ? এর জন্য 4টি অপশন দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হবে এখানে গ নম্বর অপশন বিশ্বামিত্র। সন্ধি বিচ্ছেদ করলে হবে বিশ্বযোগ মিত্র। এর পরবর্তী কোশ্চেন আছে 52 নম্বর। নিচের বাক্যগুলির মধ্যে কোনটি অসমাপিকা ক্রিয়ারূপ কর্মপদ আছে? রয়েছে সাধুতাই শ্রেষ্ঠ পন্থা, এটি সকলের জানা উচিত। খনে আছে আমরা বাঁচতে চাই বাঁচার মতো কি বাঁচা। গয়ে আছে ঘোড়াটা 10 বছর টানছে। এখানে অসমাপিকা ক্রিয়ারূপ কর্মপদ কোনটি রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর অপশন। খ নম্বর অপশন আছে আমরা বাঁচতে চাই বাঁচার মতো কি বাঁচা। এখানে অসমাপিকা ক্রিয়ার কর্মপদ রয়েছে। আমরা জানি অসমাপিকা ক্রিয়ার ভাব বিশেষ্য অর্থে যুক্ত হলে মাঝে মাঝে কর্মভাবও দেখা যায়। এর পরবর্তী কোশ্চেন 53 নম্বর। মালাধর বসু ভাগবত পুরাণের যে স্কন্ধ অনুবাদ করেছিলেন, 4টি অপশন আছে, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর অপশন, 10ম থেকে 11 স্কন্ধ। খ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 54 নম্বর কোশ্চেন। সে পেশায় পোক্ত লাঠিতে ও ওস্তাদে বাক্যটিতে কোন প্রকার অধিকরণ কারক আছে? এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, পেশা হবে না, এটা হবে পাশা। পাশায়, সে পাশায় ও পোক্ত, এখানে ওকারটা নাই, প্রিন্টিং মিস্টেকের জন্য এটি হয়েছে। পাশায় ও পোক্ত লাঠিতে ওস্তাদ, সে পাশায় ও পোক্ত লাঠিতে ওস্তাদ। সে পাশায় পোক্ত ও লাঠিতে ওস্তাদ, এখানে অধিকরণ কারক কোনটি হবে? হ্যাঁ, সঠিক উত্তর হয়ে যাবে বিষয়াধিকরণ, অর্থাৎ গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর বিষয়াধিকরণ। কারণ পাশায় ও লাঠিতে বিষয় বোঝাচ্ছে নির্দিষ্ট বিষয় ক্রিয়া হচ্ছে এই বাক্যে, সেই কারণে এটি বিষয়াধিকরণ উত্তর হবে। 54 নম্বর কোশ্চেন। দেবতার ধন কে যায় ফিরিয়া লয়ে, এখানে কী ধরনের সম্বন্ধ পদ আছে? 4টি সম্বন্ধ পদ আছে, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক নম্বর অপশন সম্প্রদান সম্বন্ধ। কেন হলো? দেবতার ধন অর্থাৎ দেবতাকে, কে বিভক্তি যোগে দেবতার ধন, সে কারণে এটি সম্প্রদান সম্বন্ধ।
এর পরবর্তী কোশ্চেন রয়েছে 56 নম্বর কোশ্চেন, সত্যেন্দ্রনাথ দত্ত তীর্থ সলিল অনুবাদ কাব্যে গ্যাটের অনুষঙ্গে যে কবিতা রচনা হয়, এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, তীর্থ সলিল হবে। সত্যেন্দ্রনাথ দত্তের তীর্থ সলিল অনুবাদ কাব্যে গ্যাটের অনুষঙ্গে যে কবিতা রচনা করেছেন, 4টি অপশন দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ঘ নম্বর অপশন, সবগুলি ঠিক। ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 57 নম্বর, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি কন্যামৃত শ্রী গীতগোবিন্দ স্বরূপ দামোদর্শনে মহাপ্রভু রাত্রি দিনে, এই উল্লেখযোগ্য পদটি কোন বৈষ্ণব কবির রয়েছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর অপশন, জগন্নাথ বল্লভ। জগন্নাথ বল্লভ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 58 নম্বর কোশ্চেন, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, এখানে কোন প্রকার কারক রয়েছে? এই বাক্যটিতে কোন ধরনের কারক রয়েছে? কোন ধরনের করণ কারক রয়েছে? কোন ধরনের এই বাক্যটিতে করণ কারক রয়েছে? 4টি করণ কারক দেওয়া আছে এবং অধিকরণও দেওয়া আছে। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? 58 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অধিকরণের বিপসা, বনে বনে, এই কারণে ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে রয়েছে 59 নম্বর কোশ্চেন, কাঠ থেকে কাঠ এটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের রূপ? কাঠ থেকে কাঠ এটি কী প্রকার ধ্বনি পরিবর্তনের রূপ? এখানে ধ্বনিটি দেওয়া নেই, ধ্বনি পরিবর্তনের রূপ। 4টি অপশন আছে, অল্পপ্রাণ, মহাপ্রাণ, ক্ষীণায়ন, পিনায়ন। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তাহলে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে 59 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক্ষীণায়ন। গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ মহাপ্রাণের বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ উচ্চারণের সময় উচ্চারণটি আরও সহজসাধ্য করার জন্য অল্পপ্রাণ বর্ণের মতন উচ্চারণ হয় এবং সেটি হলো ক্ষীণায়ন। সুতরাং কাঠ থেকে কাঠ উচ্চারণের সুবিধার্থে এটি ক্ষীণায়ন হচ্ছে। এর পরবর্তী কোশ্চেন রয়েছে আজকে সেটের লাস্ট কোশ্চেন, 60 নম্বর কোশ্চেন, হরচন্দ্র ঘোষ শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট যে বাংলা অনুবাদ করেছিলেন, 4টি অপশন আছে, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বর অপশন, চারুমুখ চিত্তহরা। চারুমুখ চিত্তহরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে। হরচন্দ্র ঘোষ শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট যে বাংলা অনুবাদ করেছিলেন তার রচনাটি ছিল চারুমুখ চিত্তহরা, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর উত্তর। আজকে শেষ করলাম 60টি কোশ্চেন অ্যান্সার। তোমাদের এই কোশ্চেন পেপারটি কেমন লাগলো, তোমরা কত করতে পারলে স্কোর 60-এর মধ্যে, সেটাও আমাদেরকে জানাবে। ধন্যবাদ।